যেমন ধরেন আমরা বেনিফিটস খুঁজে পাই না। আচ্ছা বেনিফিটস কি, কয়েকটা বেনিফিটস পাই, এরপর আর পাই না। তাহলে আপনি কন্টেন্টে কিন্তু আমি অনেক মানুষের ভিডিও আমি দেখি, আমাদের উদ্যোক্তাদের দেখা যায় যে ঘুরে ফিরে একই কন্টেন্ট, মানে কন্টেন্ট একই, ঘুরে ফিরে একই বেনিফিটস, মানে আর নতুন কোনো বেনিফিটস পায় না। তো চলেন প্যাকেজিংয়ের ক্ষেত্রে আমরা প্রোডাক্ট প্যাকেজিং রিসার্চটা কীভাবে করব সেটা হচ্ছে আমরা ধরেন এটা যদি আপনার প্রোডাক্ট কেন্দ্রিক হয়, প্রোডাক্টে তো অবশ্যই প্যাকেজিং সিস্টেম থাকে বা লেবেলিং সিস্টেম থাকে। তা যদি প্যাকেজিংয়ের মোস্ট অফ দ্য পিপলের হচ্ছে প্যাকেজিংয়ের সাথে ইনক্লুডিং বা বক্সের সাথে ইনক্লুডিং, তা আপনার এই পেপারের আপনার কম্পিটিটর মূলত এই যেহেতু আপনি রিসার্চ বললাম, তার মানে এটা হচ্ছে আপনি কম্পিটিটর থেকেও রিসার্চ করতে পারেন, ডিরেক্ট ইনডিরেক্ট, অথবা ডিরেক্ট ইনডিরেক্টের বাইরেও যদি আপনার কোনো থাকে রিসার্চ করার জায়গা আপনি করতে পারবেন। অর্থাৎ এটা হলো মার্কেট রিসার্চ বলে, সেটা আপনি মার্কেটে যেও করতে পারবেন। পেপার রিসার্চ কিন্তু আমরা করতে পারতেছি প্যাকেজিংয়ের। এগুলো কেন? এগুলো হচ্ছে আপনার কন্টেন্টের লাগবে। এই যেমন ধরেন আমরা বেনিফিটস খুঁজে পাই না। আচ্ছা বেনিফিটস কি, কয়েকটা বেনিফিটস পাই, এরপর আর পাই না। তাহলে আপনি কন্টেন্টে কিন্তু আমি অনেক মানুষের ভিডিও আমি দেখি, আমাদের উদ্যোক্তাদের দেখা যায় যে ঘুরে ফিরে একই কন্টেন্ট, মানে কন্টেন্ট একই, ঘুরে ফিরে একই বেনিফিটস, মানে আর নতুন কোনো বেনিফিটস পায় না, আসে না, পয়েন্ট আসে না মাথায়। দ্যাটস ওয়াই আপনার এই কথাগুলো আমি বলছি। এই যে এখানে অ্যাভাটা নিয়ে এত কথা কেন বললাম, তারপর আপনার কম্পিউটার রিসার্চে তো অনেক কথা বললাম। এগুলো কেন? ইচ অ্যান্ড এভরি ম্যাটার, যেটা আমি আগেও বলছি, এগুলো আপনার কন্টেন্টে লাগবে। তো আসেন পেপারের ব্যাপারটা, যদি ধরেন যে অনেক অনেক প্রোডাক্টের কি থাকে, যেমন ধরেন যে আপনি বক্স দিচ্ছেন, বক্সের তো আছে, পুরুত্ব আছে। কোনোটা ধরেন যে আপনার পুরুত্ব কম, কোনোটা বেশি, কোনোটা হার্ড, কোনোটা সফট, কোয়ালিটি আছে না। এখন ধরেন আপনি প্রোডাক্ট সেল করতেছেন, আপনার প্যাকেজিং কোয়ালিটি আপনি দিচ্ছেন হাই, কিন্তু আপনি বলতেছেন না। আবার আরেকজন উনি হাই দিচ্ছে না, লো দিয়ে ছেড়ে দিয়ে ভালো চলতেছে। তার মানে আপনি হাই দিচ্ছেন, এটা একটা আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজের মধ্যে আপনি আছেন, কিন্তু আপনি এটাকে কন্টেন্টে বলে আপনি কাজে লাগাতে পারছেন না, মানে আপনি সামনে নিয়ে আসতে পারছেন না। দ্যাটস ওয়াই আপনার প্যাকেজিংয়ের ক্ষেত্রে পেপার রিলেটেড যদি কোনো ইস্যু থাকে, বক্সিং হোক বা লেবেলিংয়ের ক্ষেত্রে, অনেক সময় লেবেলিংয়ের কাগজের কিন্তু কোয়ালিটি থাকে। আপনার তো বলতে সমস্যা নেই, আপনি যদি এটা ব্যবহার করছেন তাহলে এটা আপনি কেন বলবেন না, আপনি কেন মিস করবেন, বা আপনি কেন আপনার পয়েন্টের ভোগান্তিতে থাকবেন আপনি। তারপর আসেন হলো শেপ। আপনি যে ডিজাইনটা আপনি করবেন প্রোডাক্ট প্যাকেজিংয়ের ক্ষেত্রে, তা কোন ধরনের শেপ হবে? আমি এমনও দেখছি একটা উনি প্রোডাক্টের লেবেল করছে, কি করছে, একটা লোগো বসাইছে বড় করে ওনার কোম্পানির। তারপর হচ্ছে আপনার যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের যে উপাদান কয়েকটা নিয়ে কালেক্ট করে, আপনার কোনো ব্যাকগ্রাউন্ড তেমন ক্লিয়ার না, বসায় দিছে। তারপর হচ্ছে আপনার চারপাশে একটা কমন ব্যাকগ্রাউন্ড ইউজ করে লেখা বসা দিছে, শেষ। এখানে ডিজাইনের কোনো শেপ নাই। তারপর হচ্ছে আপনার ডাই কাটিংয়ের কোনো শেপ নেই, মানে প্যাকেজিংয়ের ক্ষেত্রে বলছি, ডাই কাটিংয়ের শেপ নাই। আপনি ডিজাইনের ক্ষেত্রে, লেবেলিংয়ের ক্ষেত্রেও বিভিন্ন ডিজাইনও শেপ আনা যায়। প্লাস আপনি কার্টুন যে বানাচ্ছেন বা বক্স যে বানাচ্ছেন, এখানে ডাই কাটিংয়ে অনেক শেপ আনা যায়, কিন্তু এগুলো নিয়ে আমরা কাজ করি না। তো এখন এটা আমার যদি না আইডিয়া থাকে তাহলে কী করব? রিসার্চ ইজ এভরিথিং, রিসার্চ করবেন। তারপর আসেন ডিজাইন, যেটা অলরেডি বলে ফেললাম। ডিজাইনের ক্ষেত্রে অনেক তারতম্য থাকে, ডিজাইন আমরা প্রপারলি করি না। আমি আগের ভিডিওতে আমি বললাম কালার, ফন্ট, এগুলো নিয়ে বললাম না। এখন আপনি ডিজাইনের ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার ব্র্যান্ড কালার আপনি ফলো করবেন অবশ্যই। আপনি যে ফন্টগুলো ইউজ করেন অলওয়েজ, হয়তো একটা হইতে পারে, অথবা কেউ 2 থেকে 3টা ফন্ট সিলেক্ট করে রাখে অলওয়েজ, এই 2 থেকে 3টার মধ্যেই সে ডিজাইনের ফন্টগুলো, ওই ফন্টগুলো ইউজ করে। তাহলে আপনার ডিজাইনের ক্ষেত্রে আপনার যদি ইউনিক আপনি ডিজাইন তৈরি করতে পারেন, কন্টেন্টে কিন্তু কন্টেন্টে আপনি যে আপনার প্রোডাক্ট প্রেজেন্ট করতেছেন, প্রোডাক্ট তো হয়তো সামনে থাকে, অথবা হাতে থাকে, বা আপনার পিছনে থাকে। তো এই যে ডিজাইনের, এই প্যাকেজিংয়ের, এই বক্সিংয়ের একটু ডিফারেন্সিয়েশনটাই কিন্তু আপনার কন্টেন্টের ক্ষেত্রে অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে, বেনিফিটস হিসেবে কাজ করে। তো আপনার প্রোডাক্ট প্যাকেজিংয়ের ক্ষেত্রে এই রিসার্চগুলো আপনি করবেন। আপনি যদি ইউনিক করতে চান, দেখেন আমরা মনে করি কি যে আমি ইউনিক করবো কীভাবে, আমার তো অনেক টাকা নাই, আমার তো প্রোডাক্ট ডেভেলপমেন্টে আমি তো খুব টাকা খরচ করতে পারবো না। দেখেন টাকা কিন্তু ফ্যাক্ট না, এখানে আপনার অনেক টাকা থাকলেও আপনার যদি এই ব্যাপারগুলো যদি আপনি থিঙ্কিং না করতে পারেন, এই ব্যাপারগুলো যদি আপনি কাজ না করতে পারেন, তাহলে তো আপনার এখানে টাকা থাকলেও লাভ নেই। আবার অনেকের টাকা কম কিন্তু কাজগুলো খুব সুন্দরভাবে গোছালোভাবে করে, কন্টেন্টের প্রেজেন্টও ওভাবে করে। তাইলে আপনাকে এই প্রোডাক্ট প্যাকেজিংয়ের ক্ষেত্রে আপনাকে সেম, এখানে এই কথাগুলো বলার কারণে আপনি যেটা বেনিফিটস হবে আপনি আপনার প্যাকেজিংয়ে চেঞ্জ নিয়ে আসতে পারবেন। পেপার নিয়ে আপনি চিন্তা করবেন, পেপার আপনি যার কাছ থেকে প্যাকেজ করতেছেন হয়তো জীবনে পেপারের কথা জিজ্ঞেসও করেন না, যে সে
তার পেপারে কত জিএসএম কাগজ দিয়ে সে করতেছে, বা আপনার কোন দেশের কাগজ নিয়ে করতেছে, নাকি ইন্ডিয়ান কাগজ ইউজ করে না চাইনিজ নাকি বাংলাদেশি, কোনটা ইউজ করে, এটাও কিন্তু আপনি জানেন না। তো আপনি কিন্তু কন্টেন্টে বলতেও পারেন।